নিহতদের তালিকা প্রকাশের দাবি বিভিন্ন দলের। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে নূর এক নেতা ৪ লাখ টাকা দিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। আজ শনিবার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান। তিনি বলেন, এই ৪ লাখ টাকা পরে কাকে দেওয়া হয়েছে এবং কিভাবে ও কী কাজে খরচ করা হয়েছে তা জানানোর জন্য চেষ্টা চালাচ্ছে ডিবি। হারুন অর রশিদ বলেন, নূরকে আমরা রিমান্ডে নিয়েছিলাম। তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছি। সেই তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে। নূর একটা কথা স্বীকার করেছেন। আন্দোলন চলাকালে একজন নেতা তাকে ৪ লাখ টাকা দিয়েছেন। আমরা সেই নেতাকেও নিয়ে এসেছি। তিনি ৪ লাখ টাকা নূরকে দিয়েছেন বলে স্বীকার করেছেন। কী জন্য সেই টাকা নূরকে দিয়েছেন সেসব বিষয়ে ওই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে নুরুল হকের ডিজিটাল মাধ্যমে যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলেও জানান হারুন অর রশিদ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম এবং অপর ২ সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে আমরা শুক্রবার দিবাগত রাতে নিয়ে এসেছি। ডিবি প্রধান বলেন, তারা নাহিদ, আসিফ ও বারেক বিভিন্ন জায়গায় নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। তাদের একজনের বাবাও নিরাপত্তাহীনতার কথা বলেছেন। আমরা মনে করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে কেউ যদি কোথাও নিরাপত্তাহীনতার কথা বলে, আমাদের দায়িত্ব তাদের নিরাপত্তা দেওয়া। তাদের ক্ষেত্রে আমরা সেটাই করছি। গতকাল শুক্রবার ৫ দিনের রিমান্ড শেষে ডাকসুর সাবেক ভিপি নুরুল হককে আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে ২১শে জুলাই তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।